দেবর্ষি নারদ শ্রী বিষ্ণুজিকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কিভাবে মানুষ এই জন্ম থেকে মুক্তি পাবে, তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে? তখন বিষ্ণুজি বললেন, ব্রতমস্তি মহৎ পুণ্যং স্বর্গে মর্তে চ দুর্লভম তব স্নেহান্ময় বৎস প্রকাশ ক্রিয়েতে অধুনা। হে বৎস, শুধু মৃত্যুলোকে নয়, স্বর্গেও অতি দুর্লভ এবং পবিত্র এই ব্রত করলে মানুষ্যগণ অবশ্যই মুক্তি পাবেন। তথাপি এই ব্রতের নির্দিষ্ট কতগুলি নিয়ম আছে, নিয়মকে উল্লঙ্ঘন করা যায় না। সম্পূর্ণভাবে বলা হয়েছে, সধবা স্ত্রীগণ যখন ব্রত করবেন তখন অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে ব্রত করবেন। এবং কিছু ক্ষেত্রে এমনও বলা হয়েছে যে সধবাগণের ব্রত করাও উচিত নয়। সেই বিষয়ক আলোচনা করব। মহর্ষি ব্যাসদেব তার ব্যাস সংহিতায় উল্লেখ করছেন, সধবানাং হি নারীনাং ন উপবাসাদিকং ব্রতম। অর্থাৎ সধবা নারীগণ কখনোই উপবাস এবং ব্রত করিবেন না। প্রথমেই বলেছি, স্বামী হচ্ছে মহাগুরু, সেই মহাগুরুর আদেশ নিয়ে ব্রত করতে হয়। এরপর আসবো অত্রি সংহিতায়। সেখানে যেটি বলছে, জীবদ ভর্তৌরি যা নারী উপস্য ব্রতচারিণী আয়ুষ্যং হরতে ভর্তুঃ সা নারী নরকং ব্রজেত। অর্থাৎ স্বামীর অনুমতি ভিন্ন যে নারী নিজের ইচ্ছায় উপবাস করে ব্রত পালন করে, সেই নারী স্বামীর আয়ু হরণ করে এবং নরকে পতিত হয়। সম্পূর্ণরূপে এইরূপ তথ্য আমাদের শাস্ত্রে কিন্তু উপলব্ধ হচ্ছে। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বচন নয়, এটি শাস্ত্রের বচন, শাস্ত্রীয় বচন। একে মান্যতা দেওয়া উচিত, প্রথমেই বলেছি। ঠিক অত্রি সংহিতার পরেই রয়েছে বিষ্ণু সংহিতা। আমাদের যে ঊনবিংশ সংহিতা রয়েছে, সেই ঊনবিংশ সংহিতার মধ্যে বিষ্ণু সংহিতা একটি। বিষ্ণু সংহিতায় যে কথাটি বলা হচ্ছে সেটি এইরূপ, পতৌ জীবতি যা যোষী উপবাস ব্রতং চরেত আয়ুষ হরতে ভর্তুর নরকঞ্চৈব গচ্ছতি। 25 নম্বরে রয়েছে শ্লোকটি। অর্থাৎ প্রতি জীবিত থাকাকালীন যে নারী স্বেচ্ছায় উপবাস ব্রত করে, সেই নারী স্বামীর আয়ু হরণকারিণী হয় এবং নরকে গমন করে। একবারে সব তথ্যতেই এই কথা কিন্তু বলা হচ্ছে। অতএব আমাদের যে সধমা মাতৃগণ আছেন, তাহারা অবশ্যই যখন যে কোনো ব্রত করবেন তখন অবশ্যই কিন্তু একবার স্বামীর অনুমতি অবশ্যই একবার নেওয়ার চেষ্টা করবেন। নমস্কার সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।